মশকরা করার একটা সীমা আছে, আর এই সীমাটা অতিক্রম করলে মশকরা অসুন্দর হয়, আর তখনই তার নাম হয় অবমাননা। আমি বলছি এজন্য যে দেখেন, আপনারা গোপালগঞ্জকে স্বাধীন করে ফেলবেন, আপনারা বা সা এগুলো পাঠাইছেন, পাঠাইয়া তো পারেন নাই। এখন পাঠাইছেন সেনাবাহিনী, তারপরে পুলিশ, কোস্টগার্ড সবকিছু দিয়ে একটা জেলাকে আপনারা অবরুদ্ধ করে রেখেছেন, জেলার মানুষকে অবরুদ্ধ করে রেখেছেন। মানে গোপালগঞ্জ একটা ছিটমহল বানিয়ে ফেলেছেন আপনারা। আমি বুঝি না আপনারা কি মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান আর কি করতে চান। আপনারা গোপালগঞ্জের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, একজনে তো বলছেন গোপালগঞ্জের নামই পাল্টে ফেলবেন। এখন আমার মনে হচ্ছে যে সেই মেসেজটা আপনারা আগেই পেয়ে গেছেন। এখন গোপালগঞ্জকে আপনি ছিটমহল বানিয়ে ফেলেছেন, সব মানুষকে অবরুদ্ধ করে রেখেছেন, জীবনযাত্রা ব্যাহত করেছেন। মানে নব্য গাজা হচ্ছে গোপালগঞ্জ। এইভাবে কতদিন চলবে ভাই? আমার ট্যাক্সের টাকায় আপনি গোপালগঞ্জকে আহ, কাপড়ে মুড়িয়ে রাখবেন, গোপালগঞ্জের মানুষকে অবরুদ্ধ করে রাখবেন, আর মানবাধিকারের কথা বলবেন। হ্যাঁ, মানবাধিকারের কথা বলার জন্য তো জাতিসংঘকে নিয়ে আসছেন। অলরেডি ইউ আর ইন এ কনফ্লিক্ট জোন। ঠিক আছে, এই তকমাটা পেতে বাকি ছিল, ওটাও পেয়ে গেছেন। সাধুবাদ জানাই আপনাদের এইসব দূরদর্শিতার কারণ। আপনাদের কি বলে নিরাপত্তা উপদেষ্টা বেকুব মানুষগুলো নিয়ে আপনারা রাষ্ট্র গঠন করছেন। বাংলাদেশকে যা মারার মারছেন, আর মারা বাদ দেন, অন্তত একটা বারের জন্য হলো চিন্তা করেন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা। আপনারা মকারি করছেন মানুষের সাথে, গোপালগঞ্জের মানুষের সাথে মকারি করছেন, বাংলাদেশের মানুষের সাথে মকারি করছেন। সবেমাত্র অবরোধ শুরু। আজকে কক্সবাজারে খেয়েছেন, পরশুদিন আরেক জায়গায় খাবেন। এই খাওয়া খেতে খেতে ইউনূস সাহেব একসময় আপনার গদি পর্যন্ত আসবে। বোঝার চেষ্টা করেন, মানুষকে মানুষ হিসেবে গণ্য করেন, দেশের মানুষকে ইকুয়ালি ট্রিট করেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, দ্যাটস নট শুড বি দ্য ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশন শুড বি মানুষ। মনে রাখবেন।